হর হর মহাদেব, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। আজ মহালয়ার দিন। বিবাহিতা মহিলারা ভুলেও করবেন না এই 7টি কাজ। আজ 2রা অক্টোবর বুধবার 2024, অর্থাৎ বছরের মহালয়া পড়েছে। এই দিন থেকেই শুরু হচ্ছে মাতৃপক্ষের এবং পিতৃপক্ষের অবসান। এই পবিত্র দিনেই এই সব কাজগুলি করা একদমই উচিত নয়। এতে আপনার সাংসারিক জীবনে আসবে চরম দারিদ্রতা, জীবনে অশান্তি লেগেই থাকবে। আশা করছি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণই ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত অবশ্যই দেখবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক শ্রোতা বন্ধু আছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আজকের দিনটা আর 5টা দিনের মতো নয়। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। তাই বলা হচ্ছে আপনারা প্রত্যেকেই এই কাজগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। তা না হলে আপনার কপালে দুর্ভাগ্য জুটবেই, স্বামী ও সন্তানের অমঙ্গল নেমে আসবে। এই দিনটার জন্য 1 বছর আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালির জীবনের সবচেয়ে বড় উৎসব হলো শারদীয়া দুর্গাপূজার উৎসব। এই 7টি দিন প্রত্যেক মানুষ তার জীবনের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। তাই হচ্ছে আপনি মাতৃপক্ষের অর্থাৎ দেবী পক্ষের সূচনাকালে এই কাজগুলি যদি করে থাকেন, তাহলে দেবী মা আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবেন। আর মা কখনোই চান না তার সন্তানেরা দুঃখ কষ্ট করে জীবন যাপন করুক। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিন যে মাতৃপক্ষের সূচনাকালে কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয়, আর কোন কোন কাজগুলি আপনারা অবশ্যই এই দিনে করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শাস্ত্র মতে এই নিয়মগুলি প্রত্যেকের জানা দরকার। আমরা প্রত্যেকেই আমাদের সাংসারিক জীবনে উন্নতি করতে চাই। প্রত্যেক মেয়েরই একটি স্বপ্ন থাকে, তার বিবাহিত জীবন সুখের হোক এবং আনন্দে জীবন যাপন করুক। কিন্তু জীবনে দুঃখ চলে আসে কোথা থেকে? তাই জীবনে দুঃখ কষ্ট দূর করতে এবং সাংসারিক জীবনে উন্নতি লাভ করতে অবশ্যই আপনাদের এই কাজগুলি থেকে দূরে থাকতে হবে। মহালয়ার দিন অর্থাৎ আজকের মতো পবিত্র দিনে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। সাংসারিক জীবনে উন্নতি অবধারিত। প্রথমে আমরা দেখে নেব এই দিন অর্থাৎ আজকের মতো পূর্ণ পবিত্র দিনে বিবাহিতা মহিলারা কোনোভাবেই মাথায় শ্যাম্পু বা সাবান একদমই দেবেন না। মাতৃপক্ষের সূচনাকালে আপনি যদি এই কাজটি করে থাকেন, তাহলে আপনার স্বামী ও সন্তানের অমঙ্গল দেখা দেবে। দাম্পত্য জীবনে চরম অশান্তি, ঝগড়া বিবাদের সৃষ্টি হবে। সংসারে অশান্তি লেগেই থাকবে, যার ফলে আপনার জীবন থেকে সুখ শান্তি বিদায় নেবে। তাই ভুলেও এই দিনে আপনারা কোনোভাবেই মাথায় শ্যাম্পু ও সাবান ব্যবহার করবেন না। মাথায় শ্যাম্পু ও সাবান ব্যবহার করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। অপরদিকে দেখে নেব এই দিনে কোনোভাবেই বাড়ির সন্তান বা বাচ্চাদের একদমই বকাঝকা করবেন না। তাদের সাথে রুষ্ট ভাষায় কথা বলবেন না, তিক্ত ভাষায় কথা বলবেন না, বা তাদের সাথে খারাপ কোনো আচরণ করবেন না। অন্যথায় দেবী মা আপনার প্রতি রুষ্ট হবেন এবং আপনার সংসার থেকে মায়ের কৃপা দৃষ্টি বিদায় নেবে। তাই বলা হচ্ছে এই দিনে অর্থাৎ মহালয়ার দিনে মানে আজকের দিনে আপনারা কোনোভাবেই বাড়ির বাচ্চাদের সাথে একদমই তিক্ত ভাষায় কথা বলবেন না। এই কাজটি থেকে আপনারা সদা সর্বদাই দূরে থাকবেন। অপরদিকে দেখে নেব এই দিনে আপনি কোনোভাবেই বাড়িতে আমিষযুক্ত খাবার রান্না করবেন না। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার রান্না করবেন না বা খাবারে ব্যবহার করবেন না। এই দিনে সমস্ত রাজসিক খাবার ত্যাগ করে সাত্ত্বিক খাবার আহার করুন, অর্থাৎ নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করুন। এতে আপনার জীবনে বিশেষ সুফল মিলবে। অমাবস্যা ও মহালয়া যোগে আপনারা প্রত্যেকেই এই দিনে বাড়িতে নিরামিষযুক্ত আহার গ্রহণ করে দেখবেন মায়ের কৃপা দৃষ্টি সর্বদাই আপনার সাংসারিক জীবনে থাকবে। মায়ের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না।
অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য ফিরবে অবধারিত। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে চাই, কারণ আমাদের প্রত্যেকের জীবনে সুখটা বিশেষ প্রয়োজনীয়। তাই তো আমরা এত পরিশ্রম করি, ভগবানের আরাধনা করে থাকি। তাই বলা হচ্ছে মাতৃপক্ষের সূচনাকালে আপনি কোনোভাবেই আমিষযুক্ত খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না, কারণ এই দিনটা অত্যন্ত একটি পবিত্রতম দিন। আপনি যদি এই দিনে কিছু শুভ কাজ করে থাকেন, তা আপনার জন্য অত্যন্তই শুভ ফল এনে দেবে, যা হাতে নাতে পাবেন। অপরদিকে দেখে নেব, এই দিনে আপনি কোনোভাবেই চুল দাড়ি নখ কাটবেন না। এই দিনে আপনি যদি নখ কাটেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে খুঁত বা ভুল রয়ে যাবে, আপনি কোনোভাবেই সফলতা পাবেন না। আপনার কর্মজীবনে বিভিন্ন সমস্যা নেমে আসবে, আপনি কোনোভাবেই সফলতা পাবেন না। যে কাজে হাত দেবেন সেই কাজেই বাধা বিপত্তি দেখা দেবে, যার ফলে আপনার কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে। তাই বলা হচ্ছে যে নিজের কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে এবং প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আজকের মতো পূর্ণ পবিত্র দিনে এই কাজটি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন। অবশেষে দেখে নেব যে কাজটি করবেন না, সেটি হলো এই দিন যেমন মহালয়া, অপরদিকে তেমনি অমাবস্যা তিথিও বটে। তাই বলা হচ্ছে এই দিন আপনারা কোনোভাবেই কোনো নির্জন স্থানে বা নির্জন জায়গায় যাবেন না। নির্জন জায়গা বলতে শ্মশান, কবরস্থান, ফাঁকা জায়গা, এরকম জায়গায় এই দিনে যাওয়া উচিত নয়। এতে বিভিন্ন অশুভ শক্তির প্রভাবে আপনি পড়তে পারেন, যার ফলে আপনার জীবন থেকে শুভ শক্তি বিদায় নেবে। দেখবেন আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে, আপনি কোনো কাজেই সফলতা পাবেন না। বিভিন্ন দিক থেকে আপনার জীবনে বাধা আসবে। তাই ভুলেও এই দিনে রাতের বেলায় নির্জন স্থানে একদমই যাবেন না। তাহলে বুঝতেই পারছেন, এই দিনে আপনারা যদি এই কাজগুলি করে থাকেন, তাহলে জীবনে কি কি বিপদ দেখা দিতে পারে। আজ আমি আপনাদের জানিয়ে দিলাম মহালয়ার দিন অর্থাৎ আজকের দিনে বিবাহিত মহিলারা ভুলেও যে এই 4টি কাজ করবেন না, কারণ এই দিন থেকেই শুরু হয় দেবীপক্ষের মাতৃপক্ষের সূচনাকাল। আর মাতৃপক্ষের সূচনাকালে আপনি যদি এই কাজগুলি করে থাকেন, তাহলে মা আপনার প্রতি রুষ্ট হবেনই হবেন। মায়ের কৃপা লাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন। তাই মায়ের কৃপা পেতে গেলে, জীবনের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই আপনাদের এই নিয়মগুলিকে মেনে চলতে হবে, নচেত আপনার কপালে সারা জীবন দুর্ভাগ্য জুটবেই। আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। আপনিই পারেন আপনার জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি করতে, আপনিই পারেন সাংসারিক জীবনে চরম উন্নতি লাভ করতে। তাই আপনার হাতেই রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি, আপনিই পারেন সেই চাবিকাঠি বা সাফল্য লাভ করতে। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই আজকের মতো অর্থাৎ মহালয়ার দিনে, পূর্ণ পবিত্র দিনে কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন। নাম্বার 1, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। নাম্বার 2, ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। খালি পেটে তর্পণ করা অবশ্যই উচিত। নাম্বার 3, যারা তর্পণ করতে পারবেন না, তারা পূর্বপুরুষের ছবিতে মাল্য পরিয়ে দিন অর্থাৎ মালা পরিয়ে দিন এবং তাদের প্রিয় খাবার রেখে দিতে পারেন ছবির সামনে। নাম্বার 4, এই দিনে দান ধ্যান করুন, দরিদ্রদের খাবার খাওয়ান, পোশাকও দিতে পারেন। নাম্বার 5, গরু, কুকুর, কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন, তাদের সেবা যত্ন করতে পারেন। নাম্বার 6, এই দিনে ভগবান বিষ্ণুর নাম আপনি যতবার পারবেন ততবারই জপ করুন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করা অবশ্যই উচিত আজকের মতো পূর্ণ পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিনে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে আপনার ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত
একবারের জন্য হলেও লিখুন হর হর মহাদেব, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, অথবা আপনার ইষ্ট দেবতার নাম একবারের জন্য হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হে মা দুর্গা দুর্গতি নাশিনী, তুমি আমাদের কৃপা করো।